Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi wahda. Wassalatu wassalamu ala man la nabiyya ba'da. Fa'a'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا سورة الحشر آية نمبر 7 وقال تعالى وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان سورة المائدة آية نمبر 2 وقال تعالى ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر سورة العمران آية نمبر 104 وقال تعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر سورة العمران آية نمبر 110 وقال تعالى اهدنا الصراط المستقيم سورة الفاتحة آية نمبر 5 وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية رواه البخاري حديث نمبر 631 نمبر حديث وفي روايته من دل علي خير فله مثل أجر فاعله আবু দাউদ হাদিস নাম্বার 51-29 এবং হাদিসটি তিরমিজিতেও এসেছে আলহামদুলিল্লাহ ওয়াফি রাওয়ায়াতি মান রাআ মিনকুম মুনকার ফালইউগাইরহু বিয়াদিহি فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان মুসলিম মিসকাত হাদিস নাম্বার 51-37 আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দর্শক দিনী মুসলিম ভাই বোনেরা, সংক্ষিপ্ত সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। বিষয়টি হচ্ছে যে সৎ কাজে আদেশ দিতে হবে এবং খারাপ কাজে নিষেধ বাধা প্রদান করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু সূরাতুল হাশর আয়াত নম্বর 7। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো। যা যা করণীয় যা যা বর্জনীয় প্রত্যেক নবীগণই তার উম্মতদেরকে স্ব উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সম্মানিত দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মায়েদা আয়াত নম্বর 2 শেষের অংশে বলেছেন যে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা তাকওয়া পরস্পরে একে অপরকে তাকওয়া ভালো কাজে পরস্পরে একে অপরকে ভালো কাজে আদেশ করো, সাহায্য করো, হেল্প করো এবং করো না পরস্পরে একে অপরকে মন্দ কাজে, খারাপ কাজে, পাপের কাজে সাহায্য করো না। কোরআনে এবং সহিহ হাদিসে বর্ণিত হয়েছে আরো যে কেউ যদি কাউকে খারাপ কাজে সাহায্য করে তাহলে ওই লোকটি যা সম্পাদন করবে তার একটি ভাগ
যিনি তাকে করতে বলেছিল সে পাবে। অর্থাৎ যিনি এই পাপ কাজটি অপর ব্যক্তিকে করার জন্য উদ্বুদ্ধ করেছিলেন এবং উদ্বুদ্ধ হয়ে ওই লোকটি পাপ কাজটি সম্পূর্ণ করেছে, তাহলে ওই লোকটি যেই পরিমাণ পাপী হইল, তার পাপ হইল, আর যেই ব্যক্তিটি তাকে উদ্বুদ্ধ করেছিল সেই ব্যক্তিটিও অনুরূপ পাপের অধিকারী হবে, নাউযুবিল্লাহ। অনুরূপভাবে কেউ যদি কোনো ভালো কাজে একে অপরকে করার জন্য সাহায্য উদ্বুদ্ধ করে এবং ওই লোকটি যদি অপর ব্যক্তিটি যদি ওই কাজটি সম্পূর্ণ করে, তাহলে যেই ব্যক্তি তাকে উদ্বুদ্ধ করেছিল অনুরূপ সেও সওয়াব পাবে। সুবহানাল্লাহ। কোরআনে এবং সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। সম্মানিত দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন সূরাতুল আল ইমরান আয়াত নম্বর 104 110-এ, যেটা আমি তেলাওয়াত করেছি, যে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মাঝে এমন একটি দল থাকা দরকার যারা মানুষকে কল্যাণের পথে ডাকবে, ভালো কাজে আদেশ করবে, খারাপ কাজে বাধা প্রদান করবে, এবং সেই দলটি হচ্ছে কি সবলখাম। এবং তোমাদেরকে তারপরে আয়াতে বলা হয়েছে আল ইমরান আয়াত নম্বর 110-এ, যে মানুষদের মধ্য থেকে তোমাদেরকে বের করা হয়েছে। কুনতুম খায়রা উম্মতি, তোমরা হচ্ছে উত্তম কি মানুষ। মানুষদের থেকে তোমাদেরকে বের করা হয়েছে যে তোমরা মানুষদেরকে কি করবে, সৎ কাজে আদেশ প্রদান করবে, কল্যাণের পথে ডাকবে এবং খারাপ কাজে বাধা প্রদান করবে। সম্মানিত দর্শক, দিনী মুসলিম ভাই বোনেরা, তাহলে সৎ কাজের গুরুত্ব কত বেশি। আপনি নিজেও সৎ কাজ করবেন এবং পরস্পরে একে অপরকেও সৎ কাজের দিকে উদ্বুদ্ধ করবেন, করার জন্য তাগিদ করবেন এবং এর ফজিলত বর্ণনা করবেন। তাহলে ওই লোকটি যদি সৎ কাজটি সম্পন্ন করে, তাহলে অনুরূপ আপনিও সওয়াব পাচ্ছেন। আর খারাপ কাজে একে অপরকে আমরা কি করবো না, উদ্বুদ্ধ করব না, করার আদেশ আমরা দিব না। যদি কেউ এমনটা করে তাহলে অনুরূপ সেও ফল পাবে, পাপ পাবে। তাহলে বিষয়টি আশা করি স্পষ্ট হচ্ছে। সম্মানিত দর্শক, দিনী মুসলিম ভাই বোনেরা, আর দুইটি হাদিস আমি বলেছি, আর কয়েকটি হাদিস বলেছি। এই কয়েকটি হাদিসের একটু ব্যাখ্যা করি। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, রাওয়াহু বুখারী। প্রচার করো আমার থেকে যদি একটি আয়াত জানো। তাহলে জেনে বুঝে পড়ালেখা করে, এবং যথাযথ আলেমদের থেকে শিক্ষা অর্জন করে, সুন্দর যেসব বইগুলো সঠিক ব্যাখ্যা রয়েছে সেই সমস্ত বই পড়ে সুন্দরভাবে ভালোভাবে আপনি যতটুকু বলবেন ঠিক ততটুকু আপনাকে ইলম অর্জন করে সুন্দরভাবে বলতে হবে। নচ্ছেদ শরীয়তে বলা নিষেধ, এবং জাল হাদিস বর্ণনা করার কারণে তাকে কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে। আমরা অন্যান্য আলোচনাগুলোতে এগুলো দলিলগুলো দিয়েছি। এখানে শর্ট আলোচনা, সমস্ত দলিল টেনে আনা সম্ভব হচ্ছে না। তো এই ভালো কাজের আদেশ আপনাকে দিতে হবে এবং খারাপ কাজে আপনাকে কি করতে হবে, বাধা দিতে হবে যদি শক্তি থাকে। শক্তি না থাকলে মুখ দিয়ে, আর মুখ দিয়েও না পারলে সেটা ঘৃণা করতে হবে, চলে আসতে হবে। যে এই হাদিসটি হচ্ছে সহিহ মুসলিম মিসকাদের বর্ণিত হাদিস 51-67 নম্বর হাদিস। সম্মানিত দর্শক, মুসলিম ভাই বোনেরা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সৎ কাজের আদেশ, আল্লাহ সৎ কাজে তোমরা আদেশ করো। তা এই সমস্ত আলোচনাটি যদি আমরা একত্রিত করে বলি, তাহলে স্পষ্ট যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে বলেছেন, সৎ কাজে আদেশ দিতে বলেছেন, উদ্বুদ্ধ করতে বলেছেন, এবং খারাপ কাজে বাধা নিজেও করব না এবং অপরকেও করতে দিব না, তাকে বোঝাবো এর ক্ষতি এবং এর উপকার। সম্মানিত দর্শক, দিনী মুসলিম ভাই বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান রাআ মিনকুম মুনকার ফালিউ গায়ইরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান।
যদি কেউ খারাপ কাজ সংঘটিত হচ্ছে দেখে ফেলে, তাহলে তাকে কি করতে হবে? যদি ক্ষমতা থাকে তাহলে হাত দিয়ে প্রতিহত করতে হবে। নিজের সন্তান, স্ত্রী, মেয়ে, ভাইস্তা, নিজের গুন্ডির মধ্যে, আয়ত্তের মধ্যে যারা আছে, যাকে আপনি হাত দিয়ে করতে পারবেন তাকে হাত দিয়ে করবেন। সবখানে হাত দিয়ে হবে না, এটার বড় আলোচনা আছে। সম্মানিত দর্শক, আর যদি হাত দিয়ে না পারেন তাহলে মুখ দিয়ে, যে ভাই, বাবা ইত্যাদি ইত্যাদি এলাকার পাড়া প্রতিবেশী ছেলেরা, আর এখনকার সমাজ তো অনেক খারাপ হয়ে গেছে, সমাজ যুগকে গালি দেওয়া যাবে না, সহিহ বুখারীর রিওয়ায়াত, কিন্তু মানুষেরা খারাপ হয়ে গেছে, অধিকাংশ মানুষ। তো তাদেরকে বোঝাতে হবে যে বাবারা এটা করিও না। আর এটাও যদি আপনি না পারেন তাহলে সেটা ঘৃণা করে চলে আসতে হবে। আর এটা আমি একটু ব্যাখ্যা বলতে চাই যে এই খারাপ কাজগুলোকে কিভাবে মানে এটাকে দূর করা যায় সেটা পরিকল্পনা করতে হবে, চেষ্টা থাকতে হবে। সম্মানিত দর্শক, সংক্ষিপ্তভাবে আমি ব্যাখ্যা করতেছি। আর আরেকটি হাদিস, যেটা মুসলিম মিসকাত হাদিস নাম্বার 51-27 নম্বর হাদিসে এসেছে, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান বাদ্দাহ আলাইয়া খায়রিন ফালাহু মিথলু আজরি ফাইলিহি। এই হাদিসটি সহিহ মুসলিমে এসেছে, মিসকাতেও এসেছে। সম্মানিত দর্শক, এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ভালো কাজে যে ব্যক্তি, কোনো ব্যক্তি যদি, সহজ অনুবাদ করি আমি, কোনো ব্যক্তি যদি অপর এক ব্যক্তিকে যদি ভালো কাজের আদেশ দেয় আর ওই ব্যক্তিটি যদি তা সম্পূর্ণ করে, তাহলে ওই ব্যক্তি যেই পরিমাণ সওয়াব পাবে, আর যেই ব্যক্তিটি তাকে এই কাজটি করার জন্য আদেশ, এর ফজিলত এবং উদ্বুদ্ধ করেছিলেন, সেই ব্যক্তিও যে করেছে তার মতো অনুরূপ সওয়াব পাবে। সম্মানিত দর্শক, দিন মুসলিম ভাই বোনেরা, তাহলে আমাদেরকে একে অপরকে ভালো কাজে, নেকির কাজে, তাকওয়ার কাজে উদ্বুদ্ধ করতে হবে, এর ফাজাইল, এর ফজিলত জানাতে হবে, এবং আমরা নিজেও খারাপ কাজ করব না, এবং একে অপরকেও খারাপ কাজের আদেশ, উদ্বুদ্ধ আমরা করব না। আশা করি বিষয়টি স্পষ্ট হয়ে গেছে। আর যদি আরো সময় নিয়ে কথা বলতাম, এর আরো সুন্দর আরো ব্যাখ্যা, আরো অন্যান্য দলিলকে সামনে নিয়ে এসে আলোচনা করা সম্ভব হতো। তো সংক্ষিপ্ত সময়ে আমি এতটুকুই বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো। তো আমরা, এবং তিনি বলেছেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, 6-3-1 নম্বর হাদিস, যে প্রচার করো আমার থেকে যদিও একটি আয়াত হয়, এবং সেটা স্পষ্ট অথেন্টিক হতে হবে। জাল জয় ভুয়া কিচ্ছা কাহিনী সেটা হবে না, যাতে না হয় খেয়াল রাখতে হবে। সম্মানিত দিনী মুসলিম ভাইয়েরা, তাহলে আজকের আলোচনায় আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে আমরা যদি কাউকে ভালো কাজের আদেশ করি, তাহলে ওই লোকটি যদি ওই কাজটি করে তাহলে অনুরূপ সব আমরা পাবো। কেউ যদি খারাপ কাজের দিকে কাউকে ডাকে, আর সেই লোকটি যদি, যিনি কাজটি, যাকে ডাকা হয়েছে, ওই লোকটি যদি ওই কাজটি সম্পন্ন করে, তাহলে যিনি ডেকেছেন তিনি ওই লোকের মতো অনুরূপ তিনি পাপ বা তার ক্ষতি হবে, পাপী হবে। তাহলে এগুলো আমাদের কাছে স্পষ্ট হয়েছে আজকের আলোচনায়। আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা কিছু হক তা গ্রহণ করার তৌফিক দান করুন, এবং যা কিছু বাতিল তা বর্জন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।